আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আদি পাপের যে কনসেপ্টটা, হ্যাঁ? এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে মানে একজন আরেকজনের পাপ আ মানে বহন করবে না। মানে এই যে একটা মানে আদি পাপের কনসেপ্টটা কিভাবে ইসলামের মূল টিচিং এর সাথে মানে কুঠারাঘাত করে, সেটা হচ্ছে যে যদি আমার মানে আমার কোনো রোল না থাকে কোনো একটা কিছুতে, আমার যদি কোনো ভূমিকা না থাকে, তাহলে আনরিলেটেড কোনো কিছুতে আমি আমি আমার মানে পাপ আমি বহন করব না। হ্যাঁ, যেটা ধরেন যে সূরা, আমি আমার বইটাতে আমি এই জিনিসটা দেখাইছি যে সূরা আনআমের 164 নাম্বার আয়াতে, সূরা বনী ইসরাইলের 15 নাম্বার আয়াতে, হ্যাঁ, মানে এরকম কয়েকটা সূরার নাম আমি দিছি। তো আসেন আমরা সেই আয়াতগুলো একটু দেখি। যে সূরা বনী ইসরাইলটাই আমরা একটু দেখি, যে 17 নাম্বার সূরা, সেটার 15 নাম্বার আয়াত। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে? আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা তাহলে দেখেন যে বলা হইতেছে যে একজন আরেকজনের বোঝা বহন করবে না। হুম, কেউ অপরের বোঝা বহন করবে না, অথবা বলা হচ্ছে যে কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দান করি না। হুম, এখন আবার মানে অনেকের কাছে অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে যে তাহলে আরেকজনকে আমি আবার একটু কন্ট্রারি আয়াত কিন্তু আবার কোরআনে অন্য জায়গায় আছে যে পাপ, আরেকজনের পাপের শেয়ার মানে আরেকজন বহন করবে। হ্যাঁ, এ ধরনের আয়াতও কিন্তু কোরআনে আছে, সূরা গাফিরে আছে। এখন মানে জিনিসটা হচ্ছে যে মানে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে যদি আমার কোনো ভূমিকা না থাকে, ধরেন দূরতম কোনো সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে একজনের বোঝা আরেকজন বহন করবে না। এখন ধরেন যে আদম আলাইহিস সালাম যদি ফল খেয়ে থাকেন, সেটার সাথে আমার তো কোনো রিলেশন নাই, মানে আমি এখানে কি করছি? হ্যাঁ, কিন্তু যদি আমার কোনো ভূমিকা থাকতো, যেমন ধরেন এরকম হাদিস আসছে যে যত মানে যত হবে, যত হত্যা হবে মানব জাতির, তার একটা শেয়ার ওই হাবিল এবং কাবিলের মধ্যে, যে হচ্ছে তার ভাইকে হত্যা করেছিল, সে সেটার একটা অংশ সে পাবে। এখন অংশ কতটুকু, ইট ডিপেন্ডস যে তার ভূমিকা কতটুকু ছিল। এখন ধরেন আমি যদি সরাসরি কাউকে প্ররোচিত, যেমন দেখবেন যে আত্মহত্যায় প্ররোচনা, হ্যাঁ, এটার কারণে কিন্তু শাস্তি হয়। তো কাউকে প্ররোচিত করার জন্য মানে শাস্তির বিধান কিন্তু দুনিয়ার আদালতেই আছে। সেরকম আমি যদি কাউকে করি, হ্যাঁ, আমি যদি কাউকে ধরেন আমি আল্লাহ মাফ করুন, একজন আরেকজনকে ফোর্স করে পর্নোগ্রাফির সাথে ইন্ট্রোডিউস করালো, আরে দোষ দেখ, কোনো ব্যাপার না, ঠিক আছে। ধরে নিয়ে কেউ কাউকে বারে নিয়ে গেল, আরে একদিন খা, কিছু হবে না। সিগারেট, ড্রাগস, এগুলো কিন্তু সবসময় বলা হয় যে অসৎ সঙ্গে পড়ে এগুলো হয়েছে। সো পার্ট অফ ইট অবশ্যই কিন্তু মানে পার্ট অফ ইট অবশ্যই একজন আরেকজনের গুনাহ করবে, যদি সেটাতে থাকে, যদি সেটাতে আমার কোনো ভূমিকা থাকে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস হচ্ছে যে মা বাবার ক্ষেত্রে, মা বাবা যদি বাচ্চাকে ধরেন শিখাইলো নাচ গান, ছায়ানতে নিজে হাতে ধরে নিয়ে গেল বা ইত্যাদি ইত্যাদি, এরপরে বাচ্চারা বিশিষ্ট সিঙ্গার হইলো, সিঙ্গার থেকে এই পাপ শুরু হলো, ওই পাপ শুরু হলো, অফকোর্স মা বাবা উইল গেট আ শেয়ার অফ দ্যাট। কিন্তু মা বাবা যদি তাদেরকে ইসলাম শিখায়, সমস্ত কিছু শিখায়, তারপরে বালেগ হওয়ার পরে তারা যদি
হয়, তারা যদি পাপ কাজ করে, তাহলে সেটার দায় কিন্তু মা বাবার না। যে একটা জিনিস আমার কাছে মনে হয় যে যদি পরবর্তীতে ভালো কাজ করে, যেটা আসলে মা বাবা শিখায় নাই, যেমন ধরেন অনেক কিছু হতে পারে যে মা বাবা হয়তো বা অপছন্দ করছে যে বাচ্চা ইসলাম প্র্যাকটিস করা শুরু করছে, হয়তো বা বাধাও দিছে, হ্যাঁ, তাহলে সেটার শেয়ার কি মা বাবা পাবে কিনা, তাদের সওয়াবের ভাগিদার কি মা বাবা হবে কিনা, আমি তো জানি না স্পেসিফিক্যালি। তবে আমার কাছে মনে হয় যে তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা দিবেন। অন্তত আমার মনে হয় যে মা বাবা যদি মুসলিম হয়, we can make দোয়া ফর দিস। কারণ হচ্ছে যে হয়তো বা আমার দিনের জ্ঞান অর্জন অথবা দিনে আসার পিছনে মা বাবার, মানে আমার বা যে কোনো কারো হয়তো বা মা বাবার ভূমিকা হয়তো বা কমই, মানে হয়তো বা যেটা অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে ডিরেক্ট ভূমিকা থাকে না, অনেক ইনডিরেক্ট ভূমিকা থাকে। হ্যাঁ, অনেক কিছু, যেমন আমার কাছে স্পেসিফিক্যালি আমি যদি আমার পার্সোনাল, আমার অনেক ভ্যালুজ, ইসলামিক ভ্যালুজ আমি আমার ফ্যামিলি থেকে শিখেছি। হ্যাঁ, ওগুলো ঠিক ইসলামিক টিচিং আকারে আসে নাই, সেগুলো ভ্যালুজ আকারে আসছে, মূল্যবোধ আকারে আসছে। সেই জন্য পরবর্তীতে ইসলামিক লাইফ লিড করা সহজ হয়। যেমন আমি বলবো যে আমার আম্মার কাছ থেকে যদি আমার যেটা এসে থাকে, একটা কথা আমি সবসময় বলি যে আমার শিক্ষা সন্ধানী বইটা আমার লেখা সম্ভব হয়েছে বিকজ আমি আমার আম্মার মতন পড়ুয়া হয়েছি। আমার আম্মা যেইভাবে একটা জিনিস 5টা 6টা সোর্স থেকে পড়ে তারপর নোট করতেন, সেই ক্যাপাসিটিটা আসছে আমার মধ্যে। এই কথাটা আমি আগেও রেকর্ডিং এ হয়তো বলছি। আর যদি মূল্যবোধ আকারে বলে তাহলে আমি বলবো যে দ্য সিম্পলিসিটি, আলহামদুলিল্লাহ আমার আম্মা যে পরিমাণ মিতব্যয়ী এবং আমার আম্মা যেইভাবে একটা সিম্পল লাইফ লিড করতে পারেন, সেটা খাওয়া দাওয়া, জামা কাপড়, অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, সেই জিনিসটা আমার ইসলামিক লাইফ লিড করতে এসে, মানে অনেক মানুষকে আপনি দেখবেন যে তারা এই লাইফ স্টাইল ছাড়তে পারতেছে না, আপ টু ডেট ড্রেস কিনতে হবে, এটা ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম বাড়ি না হলে তারা থাকতে পারবে না, ওরকম লাইফ স্টাইল না হলে তারা থাকতে পারবে না। মানে তখন দেখা যাচ্ছে যে, এবং লাইফ স্টাইলের সাথে কিন্তু ইনকামের খুবই ক্লোজ একটা রিলেশন আছে। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে এই জিনিসটা আমার জন্য অনেক 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 সহজ হয়েছে। কারণ যত লাইফস্টাইল সিম্পল হবে তত আসলে মানে হালাল ইনকামের উপরে থাকা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা এটা যেমন আমি একটা বললাম, তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি সবসময় চাবো যে আমার মানে অফকোর্স বহু বহু জিনিস আমার আব্বা আমার কাছ থেকে শিখছি, কিন্তু ওইভাবে ডিরেক্টলিও যদি না শিখে থাকি, মানে একদম স্পেসিফিক ভাবে এইভাবে যদি না শিখে থাকি, তাহলে আমার কাছে মনে হয় যে আমার উচিত মানে মানে আমি তাও দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা কপি আমার আব্বা আম্মাকে দেন। তো এই গেল হচ্ছে আদি পাপের কনসেপ্টের প্রসঙ্গে আসলাম, এবং অ্যাজ ইউজুয়াল আদি পাপের কনসেপ্ট বাইবেল থেকে প্রমাণ করা কিছু যায় না, উল্টা এটার অপোজিট যে কন্ট্রারি যে ভিউ, সেটাই বড় বাইবেল থেকে প্রমাণ করাটা সম্ভব। আর একটা কথা বলে আমরা এই টপিকটা শেষ করতে চাই ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে আদিপাপ বলে যদি কিছু থেকে থাকে, মানে আদি অরিজিনাল সিন, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানে আদম আলাইহিস সালাম ফল, নিষিদ্ধ গাছের ফল খাইছেন, তার আগে কিন্তু ইবলিশ আল্লাহর অবমাননা করছে, আল্লাহর সিজদা না, আদম আলাইহিস সালামকে সিজদা না করে। তো আমরা যদি অরিজিন খুঁজতে চাই, তাহলে আদম আলাইহিস সালামের আগে ইবলিশের পাপ হয়েছে, ইবলিশের পাপ হয়েছে। কিন্তু কোন গসপেলে, ইন এনি ভার্সন অফ বাইবেল, আপনি ইবলিশের এই ঘটনাটাই, আদম আলাইহিস সালামকে সিজদা না করার ঘটনাটা আপনি কোন গসপেলে আপনি পাবেন না। এটা আমার কাছে একটা অ্যামেজিং ব্যাপার মনে হয়। হ্যাঁ, অ্যামেজিং ব্যাপার মনে হয় যে এটা আসলে কিভাবে সম্ভব যে
এটা আসলে কিভাবে সম্ভব যে এই ব্যাপারটা কোনো গসপেলে নাই, এত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট। তারপর যখন আমি চিন্তা করি যে গসপেল গুলো চেঞ্জ করতে এই যতগুলো অনুবাদে অসততার উদাহরণ দিলাম, হ্যাঁ, যত ধরনের উল্টাপাল্টা এসব কিছু করতে কে মোটিভেট করছে? অফকোর্স ইবলিশ। সো ইবলিশ তো চাইবেই না যে অরিজিনাল বাইবেলে যদি এই ঘটনা থেকেও থাকে, মানে হি উড বি ভেরি ইন্টারেস্টেড যে ওই অংশগুলো মানে গসপেল থেকে সরিয়ে ফেলতে, তাই না? এটাই তো খুবই স্বাভাবিক। তো যাই হোক, এই ছিল আমাদের আদি পাপ নিয়ে আলোচনা। আশা করি একই কথা বারবার বলছি যে খ্রিস্টবাদে মানে আধুনিক খ্রিস্টবাদ যেই টপিকের উপরে দাঁড়িয়ে আছে ফান্ডামেন্টাল, মানে যে মানে আধুনিক খ্রিস্টবাদ যেসব মূলনীতির উপর দাঁড়িয়ে আছে ফান্ডামেন্টাল টপিকস, সেগুলো কোনোটাই বর্তমান বিকৃত বাইবেল থেকেও ডিরাইভ করা যায় না। আর ইসলামে এগুলোর ভিউ কি সেগুলো মোটামুটি আমরা বললাম। এখন আমাদের লাস্ট যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে যে ক্রুশবিদ্ধের ঘটনা। তো আমরা আগামী পর্বে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।